ধান নিয়ে এলি গেছে চাই চলেন চাই ওরে আলহামদুলিল্লাহ তো দানা মোটামুটি নিয়ে দিয়ে গেছে কই যাক সময় চলে আসে আর কি মোটামুটি ধান বাড়ে গেছে তো কেন হ্যাঁ মাশাআল্লাহ ভালো ধান আছে দেখছেন কিন্তু সার কম হয়েছে মনে কেন যা হয়েছে আলহামদুলিল্লাহ খারাপ হয় নাই ওই মূল ব্যাপার হচ্ছে যে যদি গ্রামে না থাকেন বা গ্রামের সাথে আপনি জড়িত না থাকেন তাহলে মূলত এই যে প্রকৃতির এমন সুন্দর দৃশ্যগুলো আসলে দেখা সম্ভব নয়। আর যারা গ্রামে আছেন তারা আসলে মূলত এগুলার তেমন একটা কদরও করেন না। দীর্ঘদিন পরে যারা শহর থেকে আসেন মূলত তারা ভালো করে বুঝতে পারেন যে গ্রামের এই যে এই গ্রাম্য পরিবেশটা তাদের কাছে কেমন লাগে, তারা মূলত কীরকম এনজয় করেন। তো চিকন ধান খুব দারুণ হয়েছে কেন হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি এই খেতে এটা তো মোটামুটি সম্পূর্ণটাই মনে করেন যে ধান চলে এসছে আলহামদুলিল্লাহ খারাপ না। ওইদিকে কিন্তু এই দেখেন মাঠে আসলে গ্রামের পরিবেশটা হচ্ছে তো অন্যরকম যত কথাই বলেন। রাখালে গরু নিয়ে বসে আছে কিছুক্ষণ পরে সন্ধ্যা নামবে আমরা ইফতার করতে যাব নাকি। আচ্ছা আচ্ছা ওই যে দেখছেন ওই মজানের মইন ভাই বুঝছেন নি এমনি আবার কিন্তু মজার মানুষ যদিও আপনারা এটা হচ্ছে আমগো নোয়াখালী ভাষা কয় কোম্বা কোম্বা খেত আর না এটা তরমুজ খেত ওই যে আমার মনে এটা তরমুজ মূলত আমরা আপনারা হয়তো ভিডিওটা দেখছেন মহিন ভাই আইডি থেকে আমাকে আসলে চিনবেন না আমি একটা তরমুজ দেখাই আপনাদেরকে। হ্যাঁ একটা ওই ওইদিকে ওইদিকে তরমুজ আছে বড় বড় তরমুজ এই দেখেন এই দেখেন এটা তরমুজ না ও ভাই কম্বা কম্বা ইন্টারের যুগে আছে কম্বা কম্বা তরমুজ না না কম্বা মিয়ানাদের কোম্বা না মিয়া এই দুটো মানে তরমুজ মানে ওরা আমারে সহজ সরল মনে করছে এটা না আমি সহজ সরল এটা সত্য কিন্তু ওরা আমাদের সহজ সরল পাই আমার মগা মনে করছে আর কি। এটা নাকি তরমুজ দেখেন কারবারটা হইলো কিছু আরে কইলে কি বো আন্ডা গেল যাইগা না না আমরা এই কাজ করতে রাজি না। আর গৃহস্থ তো লগেই আছে আর সুর করবো কোনে এদিকে খেতে আরেকটা বোতল দিতে সম্ভবত বিষ প্রয়োগ করছিল যে মূলত ওই বিষের বোতলটা এখানে ঝুলাই দিছে। হ্যাঁ এই যে দেখেন এই যে জুম করে শ্মশান খেতে না দেয় বলে গেলে ইন্দুনি হওয়া দে অনেক দূরে একটা শ্মশান ঘাট আছে অনেক দূর। ক্যামেরা আসতে হলো কিন্তু ক্যামেরাতে জায়গা দেওয়া যায় আমি এই কথা করছেন এই লোক আর কি আমরা এই ভিডিওটা দেখানো এই লোকের আইডির থেকে। তবে আমি ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমি আপনাদেরকে পরিচয় দিলাম না, সেটা না হয় সিক্রেট থেকেই গেল। আমি আসলে ওনাদের সাথে আজকে ঘুরতে এসেছি। আমার কাছে এইসব পরিবেশগুলো ভালো লাগে। এক কথায় গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য আমার কাছে ভীষণ ভালো লাগে আমি এনজয় করি এগুলো।